হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি তাহলে সব ভালো আছেন? এটা একটা জার্নি ব্লগ, যেহেতু আমি স্মৃতি হিসাবে রাখবো এর লাগে আমি একটা ভিডিও মেক করলাম। সকালে ঘুম থেকে উঠছি, ওঠার পরে বাড়ির একটা ভিডিও ক্লিপ নিছি, দেন জুম্মার নামাজও গেছি। জুম্মার নামাজ থেকে আস্তে আস্তে রেডি হয়ে গেছি আমি। এরপরে আস্তে আস্তে সবর কাছ থেকে বিদায় লইয়া, আসলে এই মুহূর্তটা বোঝানোর মতো নয় যে কতটুকু কষ্ট লাগে যে একজন যে সময় দেশ ছাড়িয়া দেশের বারে যায়, ফ্যামিলির মায়া ছাড়িয়া, ফ্যামিলির সবরে ছাড়িয়া, তখন এই কষ্টটা হয়তো কোনো লাখান এক্সপ্লেন করার মতো নয়। সবর কাছ থেকে বিদায় লইয়া আস্তে আস্তে গাড়ির সবরে তুলিয়া আল্লাহ হইয়া বাড়ি ছাড়িয়া যাইরাম। যতটুকু পারলাম শুধু ভিডিও ক্যাপচার করলাম, যেহেতু আমি হয়তো এগুলো মিস করবো, এর কারণে সব ফুটেজগুলো আমি ভিডিও করে ক্যাপচার করে রাখলাম। আর দুইটা গাড়ি আমি খুঁজছিলাম, যেহেতু একটা আমার গাড়ি আছে আর একটা আমি গাড়ি খুঁজছিলাম আমার চাচার একজনরে। দেখতে দেখতে আইলাম উপসর। এর ভিতরে ছোটো মামার লোকে দেখা করলাম আর আমার মামার একজনের লোকে দেখা করলাম। দেখা করিয়া সবর কাছে বিদায় লইয়া যাইরাম গিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। যতর লগেও দেখা করছি, শুধু একটা মনে হয়েছে যে ও তো লাস্ট টাইম, আর কোন দিন দেশে ব্যাক করবো আর হারে ফাইমু কোন সময় জানি না। বাট আল্লাহ সবে নে খায়াত দান করক্কা, দোয়া করি সবসময়। সব কিছু শেষ করিয়া সবুজ থেকে বিদায় নিয়ার তখন আমার লগে লাস্ট দেখা, জানি না আমারে আর কবে আইলাম ধরতাম ফার্মো। আল্লাহ আমার আম্মারে নে খায়াত দান করক্কা, আমার যত আত্মীয় স্বজন আছেন সবরে আল্লাহ নে খায়াত দান করক্কা। এরপরে এনি, মামনি, লালাফা, মেজো খালা, আকসা সবর লগে দেখা করিয়া যাইরাম গি। জানি না আর কবে খাল লগে কোন দিন দেখা হইব, আল্লাহ সবে নেক হায়াত দান করক্কা। সবর লগে দেখা সাক্ষাৎ করিয়া যাইরাম গি এয়ারপোর্টের ভিতরে। অলরেডি আমার লেট হয়ে গেছে, আর মেবি 10 মিনিট আছে। অলরেডি আমার ইনফর্ম করে তারা। এর ভিতরে আমি আইলাম ইয়েস বাংলার চেক ইনও, আমার লাগেজ দিলাইছি, বেল্ট সব কিছু শেষ করিয়া আমি ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিলাম। অলরেডি তারা আমার 2বার ইনফর্ম করছে যে স্যার আপনার লেট ইউজার। সব কিছু দেখলাম আর শুধু মনে করলাম যে সিলেট আর কবে আইমো, কবে আমার সুন্দর সিলেট, আমার মাতৃভূমি সিলেটে আর কবে দেখতাম পারমো। আমরা যত বাইরের দেশে যাই না কেন, আমরা দেশের লাগে আলাদা একটা মায়া, যে মায়াটা হয়তো কোনো লাগান এক্সপ্লেন করিয়া বোঝানো যায় না। আর আমি দেখলাম আমার সিলেটে যে লাস্ট টাইম, আর কবে আইমো, কবে দেখা হইব, আসলে মিস করবো সব সময় সব কিছু, বিশেষ করে আমার সিলেটে। এর ভিতরে আমার সব কিছু শেষ করিয়া ফ্লাইটও আসছি। অলরেডি ফ্লাইট ছাড়িয়ে দিছে, যেহেতু ডোমেস্টিক ফ্লাইট। এই মুগি আসা করলাম 40-50 মিনিটের ভিতরে। ডোমেস্টিক ফ্লাইট অবশ্যই ঢাকাতে পৌঁছে গেলাম। আসলে ঢাকার রাত্রের দৃশ্য অত সুন্দর লাগে, না দেখলে কেউ বুঝতো না। ফ্লাইট ল্যান্ড করা মাত্র নামিয়া বাসে উঠে গেছি। এখন যাইরাম গিয়ে ডোমেস্টিক অ্যারাইভেল। অনেক সময় অপেক্ষা করার পর অবশেষে বেল্টে মাল ছাড়লো। দেখা হয়ে গেল আমার জাহিদ ভাইয়ের লোকে আর ইমরান ভাইয়ের লোকে। তারা 2জন ইউএস বাংলার জব করেন। সিলেট থেকে আমি 6টার ফ্লাইটে ঢাকাতে আসছি, 7টার সময় নামছি। নামার পরে অনেক সময় অপেক্ষা করতে হইব লাগি। জাহিদ ভাই আমার বাড়াইয়া গেছে লাগি এয়ারপোর্টের বাইরে। একটু সময় ঘুরাইয়া ফাঁকাইয়া আবার আসছি এয়ারপোর্টও। ভাই যে গরম, মানে এখন যে একটা শান্তি লাগে, এই ফিলিংসটাকে বোঝানোর মতো। বিষয় হলো সিলেট থেকে আওয়ার সময় আমি শার্ট কিনে আসলাম, মনে করছিলাম না যে অত বেশি গরম হইব, বাট টাকা তাওয়া পরে দেখি আর যাতাম পারি আর না। এরপরে আমি শার্ট চেঞ্জ করিয়া একটা গেঞ্জি কিনতেছি। আমার জাহিদ ভাই ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পারসন। ঢাকা তাইলে আমি মানুষটারে সবসময় মানে বিরক্ত করে নাকি জাহিদ ভাই? আর কোনদিন দেশে হয়, আর কোনদিন দেখা হয়ে পারি না, সব সিরিয়াস হয়ে থাকবে ইনশাআল্লাহ।
ডোমেস্টিক কাউন্টার থেকে বার হইয়া ইউএস বাংলার কাউন্টারও ব্যাগ রাখিয়া এয়ারপোর্টের একটু বাইরে গেছিলাম। তো আবার আসছি এয়ারপোর্টে আইয়া ব্যাগগুলা ইউএস বাংলার কাউন্টার থেকে কালেক্ট করলাম। যেহেতু এখানে যাইতে আসেন তখন দায়িত্ব গিয়ে কাউন্টার থেকে ব্যাগগুলা কালেক্ট করিয়া যাইতে কইলা ভাই আপনার চেক ইন করিয়া দিলাই, যেহেতু সময় আছে আর 1 ঘন্টা। এর ভিতরে ইমিগ্রেশনও করতাম, সব কিছু কমপ্লিট করতাম। এলাম চেক ইনও আইয়া ব্যাগগুলা যাইতে দিয়ে তার নিজ দায়িত্বে সবগুলা শেষ করিয়া বোর্ডিং পাস অল এভরিথিং শেষ করিয়া ব্যাগ দুইটা বেল্টে ছাড়িয়েছি। যাইতে দুইটা ব্যাগ হ্যান্ড লাগেজ সহ দুইটা ছাড়িয়ে দিলাইছি। আমার স্কুল ব্যাগ আর সাইড ব্যাগ নকল সব কিছু শেষ করিয়া ইমিগ্রেশনের গেটে দিয়ে ঢুকলাম। আর এই গেট এমন একটা গেট, আপনি ঢুকলে যখন আপনি আবার দেশে ফিরবা তখন আপনি আপনার বাড়ির লাগে মেহমান হইয়া ফিরবা। সো এখানে অনেক মানুষ সবর ইমিগ্রেশন চলের। তো আলহামদুলিল্লাহ আমার খুব কম সময়ের ভিতরে যাইত ভাই কমপ্লিট করে দিলেইছন। শেষ করিয়া আইলাম কিছু খাইয়া যাইত বেরোলে কিছু খাইলাম। দেন সময় আছে আবার 20 মিনিট ফ্লাইট ছাড়ার। এর ভিতরে আস্তে আস্তে যাইলাম গিয়ে ফ্লাইটও, যেহেতু আরেকটা আমার চেক ইন হইব। সো সবগুলা কমপ্লিট করিয়া যাইলাম গিয়ে এখন ফ্লাইটও। সেকেন্ড চেকিং শেষ করিয়া সব কিছু শেষ যাইতে লগে বিদায় লই দিছি। আসলে তান কথা শেষ করার মতো নাই, আমারে তাই অতটুকু সাপোর্ট করবেন হাতাইলে। অ্যান্ড ফাইনালি আমি ফ্লাইটে গিয়ে উঠলাম। আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট, আমরা ফ্লাইটে গিয়ে উঠেছিলাম। আলহামদুলিল্লাহ আইছি প্লেনও। এখন আমি আমার সিটও যাইলাম গিয়ে, যেহেতু আগে থেকে আমার সিট বুকিং করিয়া রাখছি অনলাইনও 27K। সো আমার আর কোনো প্রবলেম না, ইজিলি গিয়ে আমি আমার সিট গিয়া তুকিয়া পার করিয়া সিটও গিয়া বুঝতাম পারবো। এমিরাত এয়ারলাইন্স মাছের বাজার লাগাই দিছে, লাগে লোকাল বাসও উঠছি কদমতলি থেকে গোলাপগঞ্জ যেতাম, ওই যাইতে ফ্লাইট ছাড়া আর মাত্র 5 থেকে 7 মিনিট আছে। ভিতরে আমি ফ্যামিলির সবরে কইরাম যে আল্লাহ ফ্লাইট ছেড়ে দিব, সবাই দোয়া করিও। লাস্ট টাইমের মতো ঢাকা এয়ারপোর্ট দেখলাম, আর হবে জানি না আইমা বাংলাদেশও। আসলে প্রত্যেকটা মুহূর্ত আমার দেশে সবসময় মিস করব। দেখতে দেখতে ফ্লাইটও রানওয়ের দিকে আসছে, এখন ফ্লাইট টেক অফ করবো। মাশাআল্লাহ রাত্রের দৃশ্য ঢাকার কত সুন্দর লাগে, আসলে না দেখলে বোঝার মতো না। ফ্লাইট টেক অফ হওয়ার কিছু সময় পরে কেবিন রয়েছে খানের মেনু লইয়া। দেন আমি আমার চয়েস মতো খানি অর্ডার করছি। মেনুতে ছিল অনেক কিছু, বাট আমি চিকেন টাইপের কিছু একটা অর্ডার করছিলাম। লগে আছে ডেজার্ট, সালাদ। খানির কথা কইতে গেলে এমিরাতর খানি অলওয়েজ বেস্ট। ফ্লাইটে অনেক সময় বইতে বইতে দেখলাম যে ঘুমাইছে, বললাম যে না গিয়ে আবার শুনতে গিয়ে একটু মুখ দিয়াই। সময় গেলাম, মুখ ধুইলাম, দেন নিজের একটু দেখলাম। একটু হইলো যারা বেবি থাকে, বেবি ডাইপার চেঞ্জ করতে চাইলে ওটাই করিয়া দেন তারা বেবি ডাইপার বা সব কিছু চেঞ্জ করেন। শুধু ফ্লাইটে আমি মানুষ যে জায়গা আছি, আর বাকি সব ঘুমো, না টাকাইয়া ব্লাঙ্কেট উড়িয়া সব ঘুমো। কিছুক্ষণ পরে আমি আবার কেবিন ক্রুরে কইলাম যে নেটে ডেজার্ট।
তখন আমার আর একটা ডেজার্ট নিয়ে দিছে। আসলে তো ডেজার্টটা কেউ না খাইলে বুঝতো না যে তোর টেস্ট আর তো মজা। এর ভিতরে দেখি আইলাম দুবাইয়ের আকাশও, আর কিছুক্ষণ পরে ফ্লাইটটা ল্যান্ড করবো। অ্যান্ড আলহামদুলিল্লাহ আইলাম দুবাই এয়ারপোর্টও, ওয়ান অফ দ্য লার্জেস্ট এয়ারপোর্ট ইন দুবাই। আমি লাস্টে বার হয়েছি, লাস্টে বারানোর রিজন হইল আমার ছোটো ভাই মাহির কইয়া দিছে যে ভাইয়া তুমি লাস্টে বার হইও, পাইলে তুমি তার খেলনার কথা কইও, তুমি খেলনা আনতে পারো। সো আমি ও টিকশটা খামো লাগাইছি, খুব বেশি টায়ার্ড। যদি আমি হ্যান্ড লাকিস চেকিংয়ে না দিতাম কিন্তু আমি অনেক বেশি পেরাত করলাম না। সো থ্যাংক ইউ জাহিদ ভাই ফর ইউর গ্রেট হসপিটালিটি। ফ্লাইট থেকে নামিয়া এয়ারপোর্টের ভিতরে এখন আমি আমার নেক্সট ফ্লাইটর যেহেতু খাইলাম যে কোন দিকে যাইতাম। অনেক সময় পর অ্যান্ড সব কিছু শেষ করিয়া কল করলো যে যেহেতু আমার নেক্সট ফ্লাই দুবাইয়ে, সো ফ্লাই দুবাইয়ের টার্মিনাল এখন আমরা সব নিয়ে আসার। এবং ফাইনালি চেকিং সব কিছু শেষ করিয়া এখন আমরা বাসে করে লইয়া যার ফ্লাইট দুবাই টার্মিনালও, যেহেতু আর ফ্লাইটর 15 থেকে 20 মিনিট আছে। ফ্লাই দুবাইত গিয়ে এখন আছে প্লেনে উঠলাম। দুবাই এয়ারপোর্ট কিন্তু অনেক বেশি বড়, প্রতি মিনিটও 2টা করে ফ্লাইট নামের, আর অত সুন্দর লাগে দুবাই এয়ারপোর্ট। অবশেষে ফ্লাই দুবাইও রান্নার দিকে যার কিছুক্ষণের ভিতরে টেক অফ করে লাগব। সুবহানাল্লাহ, আসলে আল্লাহর সৃষ্টি অত বেশি সুন্দর, না দেখলে বোঝার মতো নয়। যেহেতু আমি রাত্রে এমিরাতে এয়ারলাইন্সে আইছি, সো রাত্রের কোনো কিছু দেখতে পারছি না। দিনের বেলা ফ্লাই দুবাইয়ে দিনের দেখলাম, তো সুন্দর লাগে। কিন্তু ফ্লাই দুবাই খানি কিতা দিছে এটা আমি খাইতেও পারছি না, একটু শক্ত টাইপের, একটু আমি রাখি দিছি। অ্যান্ড এখন আছি সাগরের উপরে, সব কিছু দেখি যাইলাম, আসলে না দেখলে বোঝার মতো না, তো সুন্দর লাগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ দোহাত মাত্র ফ্লাইটটা ল্যান্ড করছে, প্লেন থেকে বাড়িয়া বোর্ডিং ব্রিজ হইয়া সব কিছু শেষ করলাম। ওয়েলকাম টু দোহা। আলহামদুলিল্লাহ আল্লাহ সেফলি আনাইছেন দোহাত। এসে দোহা এয়ারপোর্টও বেঁচে যাইলাম গিয়া আমার ইমিগ্রেশন কমপ্লিট করবো। ইমিগ্রেশন কমপ্লিট করিয়া দেন আমার লাগেজ গিয়া কালেক্ট করবো। আলহামদুলিল্লাহ ইমিগ্রেশনও কমপ্লিট, আমার লাগেজও কালেক্ট করে লাইছি। এখন বারোইরাম গিয়া আমার বাইর লাগে ওয়েট করতে হইব। ইন্টারনেট কানেক্ট করিয়া বাইর লগে কন্ট্যাক্ট করছি, সাইডে আছি। অ্যান্ড ফাইনালি বাইও আইসন আমার রিসিভ করছেন। এখন যাইরাম পার্কিং, যেহেতু গাড়ি পার্কিং রাখা, পার্কিং দেখে আমরা গাড়ি করিয়া আমরা বাসাত হচ্ছে পার্কিং। এখন গাড়ি টুকে রাখুন, সাইডে রাখছেন। আলহামদুলিল্লাহ গাড়ি উঠে গেছি এয়ারপোর্ট থেকে বাড়িয়া, এখন বাসার যাইরাম গিয়ে ছুটাই দিছি না বলা রয়েছে, বাট তারা অন্যান্য ইভেন্ট করে। রাস্তা দেখি সব কিছু বুক করিয়া যাইরাম যে বাসাত। আজকের ভিডিও পর্যন্ত, সব ভালো থাকবো, আল্লাহ হাফিজ।